নমস্কার সকলকে। আমি জ্যোতিষ এবং হস্তরেখা বিশারদ শাকিল আহমদ সিদ্দিকী। আজকে আপনাদের সামনে হস্তরেখা সম্পর্কে একটি ছোট্ট টিপস নিয়ে এসেছি। এর আগেও আমি কয়েকবার বা এভাবে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা অ্যাস্ট্রোলজি জানতে সুবিধা হয় বা হস্তরেখা নিজেদের হাত দেখে নিজের ওপরে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হয়, বা আমার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয়, সেই ব্যাপারগুলোকে যাতে আরও গভীরভাবে অধ্যয়ন করতে পারে, সেই জন্য এই ছোটো ছোটো ভিডিওগুলো করা বা এই টিপসগুলো দেওয়া, এবং এগুলো যাতে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করার চেষ্টা করেন বা মিলিয়ে দেখতে পারেন। আশা করি 80 to 90% মিলবে, কারণ কোনো অ্যাস্ট্রোলজারের পক্ষে 100% মেলানো সম্ভব না, কারণ অ্যাস্ট্রোলজার ভগবান না। যাই হোক, তো আজকে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্যরেখা। তো আমরা জানি আমাদের মূল বা প্রধান রেখা হাতে রয়েছে 4টি, এবং মোটামুটি 17 থেকে 18টি রয়েছে অপ্রধান রেখা। প্রধান রেখাগুলির মধ্যে কোন কোন রেখা রয়েছে? প্রধান রেখার মধ্যে রয়েছে আমাদের ভাগ্য রেখা পড়ে, আমাদের আয়ু রেখা পড়ে, আমাদের মস্তিষ্ক রেখা পড়ে এবং হৃদয় রেখা পড়ে। এই 4টি রেখা আমাদের প্রধান রেখার মধ্যে পড়ে। অপ্রধান রেখার মধ্যে এই রবি রেখা পড়ে, এই বুধ রেখা পড়ে, এই বিবাহ রেখা পড়ে, সন্তান রেখা পড়ে, যাত্রা রেখা পড়ে, যাত্রা রেখা পড়বে এমন করে এখানে সন্তান রেখা থাকতে পারে, মার্শাল লাইন থাকতে পারে, বৃহস্পতির এখানে বৃহস্পতির বলয়, শনির বলয়, রবির বলয়, বুধের বলয় থাকতে পারে। তারপরে রাহু রেখার এখানে রাহু রেখা থাকতে পারে। তো বিভিন্ন ধরনের এরকম অপ্রধান রেখা থাকে। এই হাতের ক্ষেত্রে যে জিনিসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে ভাগ্যরেখা নিয়ে। আমরা জানি ভাগ্যরেখা আমাদের মণিবন্ধের এখান থেকে উদিত হয়ে সিধা শনির পর্বত পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু সবার এটা থাকে না। কারো কারো কি হয়, কারো কারো ক্ষেত্রে মধ্যস্থান থেকে এই করতলের ঠিক মাঝের স্থান থেকে ভাগ্যরেখা উদিত হয়, কারো কারো ক্ষেত্রে এখান থেকে উদিত হয়, কারো নিচের থেকে একদম আয়ুরেখার নিচের থেকে উদিত হয়, কারো বা হাতের করতলের মাঝের থেকে উদিত হয় এমন করে, কারো বা শনির স্থানে ছোট্ট করে একটি রেখা থাকে, এটাকে ভাগ্যরেখা বলা হয়। তো এরকম অনেক ক্ষেত্রে ভাগ্যরেখা থাকে। আবার ভাগ্যরেখা অনেক সময় শুক্রের স্থান থেকে উদিত হয়। কিছু কিছু রেখার ক্ষেত্রে ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উদিত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হৃদয় রেখার উপর থেকে উদিত হয়, কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্ক রেখার উপর থেকে উদিত হয়। তো বিভিন্ন স্থান থেকে এই ভাগ্যরেখা উদিত হতে পারে। এই হাতে যেটা রয়েছে যে রেখাটি, মানে ভাগ্য রেখাটি ঠিক চন্দ্রের স্থান, আমরা জানি এটা আমাদের চন্দ্রের স্থান, এটা আমাদের শুক্রের স্থান, এটা হচ্ছে শনির স্থান। এখানে দেখতে পাচ্ছি একটি লম্বা রেখা ঠিক চন্দ্রের স্থান থেকে উদিত হয়ে একদম রবির পর্বত, মানে শনির পর্বত হৃদয় রেখা ক্রস করে শনির পর্বত পর্যন্ত গেছে। এটাকে আমরা কিন্তু এখানে ভাগ্যরেখা বলে পরিগণিত করব। ভাগ্যরেখা শুধুমাত্র মণিবন্ধ থেকে ওঠে, হাতের করতলে মাঝ বরাবর থেকে ওঠে বা শনি পর্যন্তই যাবে এমন কোনো ব্যাপার নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভাগ্যরেখাটা উঠেছে ঠিক চন্দ্রের স্থান থেকে, এবং ছোট ছোট যে রেখাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাগ্যরেখা না, এটা যাত্রা ইন্ডিকেশন করছে। যাই হোক, এইরকম ভাগ্যরেখা যাদের হাতে রয়েছে তাদের কী রকম পরিস্থিতি বা সিচুয়েশন দেখতে হয়। এদের মন কোথাও প্রথমত স্থির হয় না, কারণ চন্দ্র হচ্ছে জলের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে পরিবারের কারক গ্রহ, আমার এনভায়রনমেন্টের কারক গ্রহ, আমার মন মানসিকতা এবং চিন্তার কারক গ্রহ। তো যখনই চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উদিত হয়, বুঝে নিতে হবে যে এই ব্যক্তি কোথাও স্থির থাকতে পারে না। কারণ যখন শাস্ত্র রচনা হয়েছিল তখন এই টাইম ট্রাভেল মেশিন ছিল না, বন্দে ভারত ছিল না, শতাব্দী এক্সপ্রেস ছিল না, নর্থ ইস্ট এক্সপ্রেস ছিল না, বা ফ্লাইটের ব্যবস্থা ছিল না। তখন যাত্রা হতো দুরকমভাবে, একটা ঘোড়ার পিঠে, উটের পিঠে বা জলযাত্রা হতো। তো চন্দ্র জলের কারক, যখনই কারো ভাগ্যরেখা এই চন্দ্রের স্থান থেকে উদিত হয় তখন আমরা ধরে নিই ব্যক্তিকে ভ্রাম্যমান হতে হবে, অর্থাৎ এই ব্যক্তি তার জীবনের একটা নির্দিষ্ট সময়ের পর থেকে সে আর বাড়িতে থাকবে না, আর যদি থেকে যায় তবে লস হবে, তার বাড়ির লোকেদের সাথে সম্পর্ক থাকবে না। এখানে ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উদিত হয়েছে, অর্থাৎ ভ্রমণের দ্বারা ভাগ্যের উন্নতি বা ভাগ্য প্রতিষ্ঠা হবে। এবার বিয়ে নেন মানে ভৃগুনন্দী নারীতে চন্দ্রকে বাধা বা পরিবর্তন দেখা হয়, এর কর্মস্থানে বারবার পরিবর্তন হবে, বা এ যদি নিজের ভাগ্যকে সঠিক রাখতে চায় তবে প্রথমত একে বাড়ির থেকে দূরে থাকতে হবে, কারণ চন্দ্রভ্রমণ। দ্বিতীয়, পরিবারের এমন কোনো মহিলা হতে পারে, নারী হতে পারে, দিদি হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, এমন কোনো ব্যক্তি এর জীবনে উন্নতির ক্ষেত্রে, মাসি হতে পারে, জীবনে উন্নতির ক্ষেত্রে বিশাল হেল্প করবে, মেরুদণ্ড হয়ে থাকবে। তৃতীয়ত, এই ব্যক্তিগুলো না নিজের মায়ের সহচর্য পায় না, হয় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে মায়ের মৃত্যু হবে, কিংবা মার সাথে সম্পর্ক বা বন্ডিং ভালো থাকবে না, বা দুজনে দুই মেরুর হবে, বা তো ছোট থেকেই বাইরে থাকবে যে মার সাথে কন্ট্যাক্ট খুব কম হচ্ছে। তৃতীয়ত হচ্ছে, এই চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উদয় হলে এই ব্যক্তির লিকুইড রিলেটেড বিজনেস
ভেষজ বিজনেস, জল জাতীয় দ্রব্যের উপরে বিজনেস, পেট্রোল পাম্প, মেডিসিন, সেবামূলক কাজের দ্বারা জীবনে উন্নতি করতে পারে। চতুর্থ, এই ধরনের জাতক জাতিকা যারা আছে, যাদের ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উদিত হয়েছে, এই ধরনের ব্যক্তিরা না খুব বেশিরভাগ সময় নিজের পরিবার থেকে দূরে থাকলে ভালো। পরিবারের মধ্যে যদি থাকে, হয় পরিবারের সাথে সম্পর্ক এদের হানি হবে, না হলে পরিবারের লোকজন অসুস্থ থাকবে বেশি। পঞ্চমত হচ্ছে, এই চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উদয় হলে এদের মানে কর্মসূত্র, কর্মস্থান, কর্ম নিয়ে বারবার সমস্যা, ট্র্যাগেল, মনের মধ্যে একাধিক কর্মের চিন্তা, মনের মধ্যে একাধিক কর্মের চিন্তা ভাবনা, মনের মধ্যে একাধিক কর্মের যোগ, মনের মধ্যে একাধিক কর্মের থিঙ্কিং, একাধিক কর্মে থাকা, মন কোথাও স্থির না বসা, একটা কর্মের দ্বারা সন্তুষ্ট না হওয়া, একটা উপার্জন দ্বারা সন্তুষ্ট না হওয়া কিন্তু এমন বোঝায়। এই চন্দ্রের দ্বারা কিন্তু মানে চন্দ্রের স্থান থেকে ভাগ্য শুরু হওয়া মানে একাধিক ক্ষেত্রে একাধিকবার কিন্তু মানসিক সন্তুলন, সিদ্ধান্তহীনতা, নিজের বুদ্ধির ভুল কিন্তু বারবার প্রভাবিত হয়। কারণ চন্দ্র কিন্তু চর রাশি, আর জল চর স্থির দাত্তক যদি দেখি তো মেষ রাশি চর, বৃষ রাশি স্থির, মিথুন রাশি দাত্তক, আবার কর্কট রাশি তো চর। চর মানে তো চলমান, তার মানে এদের বুদ্ধি, চিন্তা ভাবনা, সিদ্ধান্ত কিন্তু সবসময় স্প্লিটেড হয় বা পরিবর্তন হতে থাকে। এবার যেহেতু জল রাশি, যে শান্ত থাকা উচিত, সিদ্ধান্ত গুরু গম্ভীর নেওয়া উচিত। এবার যদি আমি সপ্তম ভাব দেখি, তাহলে এদের সপ্তম ভাব হচ্ছে কিন্তু শনি, যেটা হচ্ছে ধনু মকর রাশি। এবার মকর রাশি মানে হচ্ছে এদের কিন্তু অ্যাগ্রেসিভ, হঠাৎ কোনো কাজ করা যাবে না, তাতে এদের পতন ঘটবে। সাময়িক লাভ হলেও কিন্তু পতন ঘটবে। নিজের মনকে কন্ট্রোলে রেখে ধীরে স্থিরভাবে যদি কাজ করে, এদের 100% উন্নতি ঘটবে। তো এটা থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার মায়ের সাহায্য নিন, মায়ের সাথে বোনের সাথে ভালো ব্যবহার করুন, দিদির সাথে ভালো ব্যবহার করুন, দান ধ্যান করুন, কর্মসূত্রে বাইরে করুন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করুন, জল জাতীয় ব্যবসা করুন, কর্মস্থান দূরে করুন, একাধিক কর্মস্থান করুন, বাড়ির পাশে কর্ম করবেন না, নাহলে বিজনেস কিন্তু উন্নতি দেখতে পারবেন না। মিনিমাম একটু দূরে স্থায়ী স্থান নেওয়ার চেষ্টা করুন। জানি না ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো কিনা। এবার যাদের এই সমস্ত স্থান থেকে মানে রেখা উদিত হয়েছে, অবশ্যই তার হাতের ছবি দেবেন, এবং প্রত্যেকের জন্য দুটো করে প্রশ্নের উত্তর ফ্রি আছে। হ্যাঁ, এবং আমি এটা গ্রুপেও লিখে থাকি, প্রত্যেকে বলেছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8116059132। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো দুটি প্রশ্নের উত্তর সকলের জন্য ফ্রি আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং লাইক এবং শেয়ার করবেন। এবং কার হাতে ভাগ্যরেখা কীরকম রয়েছে জানতে হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবেন, এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।